অনইসলামিক ধর্মের প্রভাব মানুষকে অন্ধ রাহুর মতো গ্রাস করে ফেলে। তারই চিত্র অঙ্কন করেছেন তথাকথিত স্বাধীনতা উত্তর উপন্যাসে, যার ভিত্তি রচিত হয়েছে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে। আপনারা নিশ্চয়ই লাল সালু পড়েছেন সৈয়দ অলিউল্লাহর। সেই লাল সালুতে মজিদের চরিত্র থেকে একটু সামান্য পাঠ করলাম। আসলে কেন এই উদ্ভিদটির বাংলা নাম হচ্ছে লাল সালু? এটাকে বোটানিক্যাল ভাষায় বলা হয় ইউফোরবিয়া কোটিনিফোলিয়া। একে আরও অনেক নামে ডাকা হয়। কেউ কেউ কপার লিপ বলেন, মেক্সিকান ফায়ার প্ল্যান্ট বলেন, ক্যারিবিয়ান কপার প্ল্যান্ট বলেন। দূর থেকে দেখলে মনে হবে গাছ জুড়ে লাল বেগুনি আগুন লেগে আছে, কিন্তু আসলে এটি একটি দারুণ শোভাময় ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, কি চমৎকার দেখেন। এর পাতার রং তামাটে, লাল থেকে গাঢ় বেগুনি। সূর্যের আলো যত বেশি পায় তত এর পাতা গাঢ় হয়। এর ফুল খুব ছোট, কিন্তু পাতাই এর সৌন্দর্যের মূল আকর্ষণ। ডাল বা পাতা ভাঙলে সাদা দুধের মতো ল্যাটেক্স বের হয়। এই ল্যাটেক্স পোকামাকড় ও তৃণভোজী প্রাণীর বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা। খুব দ্রুত বৃদ্ধি পাওয়া এই উদ্ভিদটি খুব সহজেই কাটিং থেকে প্রপাগেশন করা সম্ভব এবং গরম ও শুষ্ক আবহাওয়ায় বেঁচে থাকতে পারে। তাই ল্যান্ডস্কেপিংয়ের জন্য খুবই জনপ্রিয়। এক কথায় ফুল নয়, পাতাই যার আসল অলংকার। এর লুকজ ও ঐতিহ্যভিত্তিক ব্যবহার রয়েছে। ইউফোরবিয়া গণের উদ্ভিদগুলোতে বিভিন্ন রকমের ফাইটোকেমিক্যাল, ফ্লেভোনয়েডস, টার্পেনয়েডস থাকে, যা চিকিৎসায় ব্যবহৃত হয়। লুকজ চিকিৎসায় সাধারণত ক্ষত বা ফোড়া শুকাতে, ত্বকের আঁচিল বা দাঁত জাতীয় সমস্যা দূর করতে এর ল্যাটেক্স ব্যবহার করা হয়। প্রদাহ কমাতে এর ল্যাটেক্স ব্যবহার করা হয়। কিছু এলাকায় কৃমিনাশক হিসাবেও এর ল্যাটেক্সের ব্যবহার রয়েছে। সতর্কতা: এর সাদা দুধের মতো তরুক্ষীর বা ল্যাটেক্স ত্বকে জ্বালা করতে পারে, অ্যালার্জি হতে পারে, চোখে গেলে ক্ষতি করতে পারে। তাই সরাসরি ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত।